আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে চাঁদপুরে যেহেতু আমাদের থার্ড দিন, তো আমরা কি করলাম এটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো আমরা সকাল সকাল এসে পড়েছি আমার নানুর বাড়িতে, আর কি আমার নানার বাড়িতে। এটা হচ্ছে গিয়ে আমার নানা ভাইয়ের পুকুর। এটা অনেক বড়, ভিডিও তো ওরকম দেখা যাচ্ছে না, পাকা করে ঘাটলা করা আছে। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি ভাল লাগছে। ঠান্ডা একটা বাতাস আছে, যদিও গরমই লাগছে, বাট ঠান্ডা একটা বাতাস আছে যেটা কিনা একদম মনে মনে হচ্ছে গিয়ে ছুঁয়ে যাচ্ছে। যাক, এটা এটা হচ্ছে কি আমার নানা ভাইয়ের বিল্ডিং, এখানে কেউ থাকে না। আর এটা নীল কালার যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার নানা ভাইয়ের, বাট তারা হচ্ছে গিয়ে শহরে থাকে যেহেতু, তার জন্য এটা খালি পড়ে আছে। আর আমার নানা ভাইয়ের বিল্ডিংয়ে হচ্ছে গিয়ে ভাড়া দেয়া, কেউ থাকে না। আর আজকে আমরা মূলত এসেছি হচ্ছে গিয়ে আম পেড়ে আম খাওয়ার জন্য, যেহেতু গাছে অনেক আম ধরেছে। আর এখানে আমার মামা তো একটা আম পেয়ে একদম মহা খুশি, সে এখানেই ছুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমগুলো কিন্তু পাকাই ছিল। আর নিজের গাছের আম পেড়ে খাওয়াটা কিন্তু খুবই একটা মজার বিষয়। আর শহরে তো আমরা সব হচ্ছে গিয়ে ফরমালিনযুক্ত সব ফল ফ্রুট এগুলো খেয়ে থাকি, বাট এখানে তো একদম টাটকাটা খাচ্ছি, একদম গাছের থেকে নেওয়াটা। আর এখানে হচ্ছে গিয়ে সব বাচ্চারা আম কুড়াচ্ছিল, যেহেতু গাছের থেকে আম পড়ছিল, বড় ছোট সবাই মিলে জাস্ট আম করছিল। আর এত বেশি ভাল লাগছিল জিনিসটা, আমরা নিজেরাও কুড়িয়েছি, বাট ওগুলোর আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। দেখতেই পাচ্ছেন এরকম প্রায় 2 বস্তার মতো আম হচ্ছে গিয়ে নিয়েছিলাম, সব নেওয়া তো আর পসিবল না। এখানে আমার মামি মামা বাচ্চারা আমরা সবাই সহ আর কি আম কুড়াচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে এক ধরনের মজা। আর সেখানে গিয়ে আবার নিজেদের গাছের আম। আর আমরা তো সবাই ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম যে আয় ছেলেরা আয় মেয়েরা আম কুড়াতে যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। যদিও এখানে ঝড়ের দিন না, তবুও বলতে গেলে তো মামার গ্রামই, আমার বাড়িতে আম কুড়ানোর সেই সুখ আমরাও পেয়েছি। তো আমি এখানের মধ্যে একটু আম পাড়ছিলাম মামার সাথে, যেহেতু এটা এত ভারী একটা লাঠি ছিল আমার একার পক্ষে উঠানো সম্ভব না। আর এখানে মামা মামি পাড়তে গিয়ে একটা আম এসে ধাপ করে মামার বুকের মধ্যে লাগে, এটা নিয়েও আমরা অনেক বেশি ফাইজলামি করছিলাম, বাট অনেক বেশি মজা লাগছিল এই যে। যাই হোক, এরপরে আরও আম আর কি অনেক আম ছিল গাছে, বাচ্চারা এত এনজয় করছিল বলার বাহিরে। সব আম বলতে গেলে বাচ্চারাই উঠাচ্ছিল, তারা এটা অনেক মজা পাচ্ছিল। আর এখানের মধ্যে আমরা সাথে সাথে একদম আম ছুলে আমরা এখন গ্রেট করে আমের ভর্তা খাবো। এটা হচ্ছে গিয়ে মামি একদম শুরু হয়ে গিয়েছে আম গ্রেট করার কাজে। আর এখানে এখন মজার মজার ভর্তা হবে। এগুলো হচ্ছে গিয়ে কাঁচা আম, ওই হিসেবে হচ্ছে কি আমের ভর্তা। পাকা আমও আছে, কিন্তু ওগুলা তো আর ভর্তা করে খাওয়া সম্ভব না। তো এখানে লবণ মরিচ আর আম নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি, একদম খোলা আকাশের নিচেই খাবো বলে। আর সবাই মিলে এরকম ভর্তা বানিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা, বলুন তাই না? এত টক টক ছিল আমগুলা, এত ঝাল লবণ সব মিলে অনেক বেশি মজা ছিল, অনেক ভাল লাগছিল খেতে। আর সবাই মিলে তো খাচ্ছি, এমনকি বাচ্চারাও পর্যন্ত খেয়েছে, ওরাও অনেক বেশি এনজয় করছিল। আর এখন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে যাওয়ার পালা, সবাই মিলে এখন আমের বস্তা এগুলো নিয়ে যাচ্ছে। আর সব শেষে এখন সব কিছু বাসায় রেখে এসে এখন আমরা যাচ্ছি পুকুরে গোসল করতে। এটা হচ্ছে কি আমি আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম, কারণ এর আগে আমি কবে পুকুরে গোসল করেছি বলে আমার মনে হয় না। আর এখানে এই তো ছাগলরা ঘাস খাচ্ছে, দেখতে ভাল লাগছে। আর এই ধানগুলো না আমার দেখতে এত ভাল লাগে। আর এখানের মধ্যে আমাদের ছোট্ট আনাসও আমাদের সাথে আজকে গোসল করতে যাবে। ওর তো এগুলো মনে থাকবে না, বাট তাও আমি একটু ভিডিও করে রেখে দিলাম। ও এক আর কি, যেহেতু হাঁটতে পারে, ও একা একাই হাঁটার চেষ্টা করছিল। আমার তো খুব ভয় লাগছিল যে ও মাত্র নতুন নতুন হাঁটতে পারে, যদি পড়ে যায় বা কিছু। বাট ও মাশাল্লাহ বলতে হবে, কোনো ভয় পায় না কোনো কিছু। ছাগল দেখে মামা ওকে ছেড়ে দিয়েছে, ও যাচ্ছে শুধু ছাগলের কান ধরবে এরকম। ও ছাগল কুকুর সামনে যা পায় তারই হচ্ছে গিয়ে কান আর মুখ ধরতে চায় গিয়ে, কিন্তু ভয়ে আসলে মামা ছাড়তে চায় না। জাস্ট দেখুন, ও জাস্ট ঘাসের জন্য আর কি যেতে পারছে না, বাট ও তাও চলে যাবে এরকম একটা ভাব। ওকে ব্রেভ বয় বলা যায়। অনেক সাহসী বাচ্চা আমাদের। তো এখন আমরা হচ্ছে গিয়ে পানিতে নামবো, আমরা সবে এসে পড়েছি। আর দেখে এত বেশি ভালো লাগছিল। আর এখানের মধ্যে দেখুন, যারা সাঁতার পারে তাদের লাভটা কি, আমরা তো সাঁতার পারি না, তো বলে লাভ নেই। আর এখানের মধ্যে আমাদের আনাসও নেমে যাচ্ছে, আনাসের পিছন পিছন এখন আমিও নেমে যাব গোসল করার জন্য। পানি ভিতরে ঠান্ডা ছিল, বাট উপরে একটু গরম ছিল, বাট অনেক বেশি ভাল লাগছিল।
আনাস এত বেশি খুশি হয়ে গিয়েছিল পানি দেখে, ও আর উঠতেই চাচ্ছিল না। ওকে যদি পানি থেকে উঠানোই হয় তাহলে ও কান্না করে দেয়। যাই হোক, এখানের মধ্যে আমরা তো একদম মজা করে গোসল করছি, আনাসও। আর আমি একটা মজার কাহিনীকে, আমি নিচে নেমেছি আর নামার পরে আমি পড়ে যেতে নিয়েছিলাম, কারণ এখানে অনেক গভীর ছিল পানি। দেখতে মনে হয় যে একদম পাশ থেকে আছে, বাট মাঝখানে অনেক গভীর পানি, একদম আর কি মাটি পাওয়া যায় না। তো এখানের মধ্যে আমি টানাসের সাথে ফাইজলামি করছিলাম। আর এখানের মধ্যে আমি, মামি আর আমরা তুবা আর নুহাপু আমরা হচ্ছে গিয়ে ডুব দেওয়ার প্ল্যানিং করি যে আমরা ডুব দিতে পারি কিনা। আমরা কেউই পারিনি ডুব দিতে। আর এখানে হচ্ছে গিয়ে গোসল টোসল করার পরে আম্মুর বড় ফুপুর বাসায় হচ্ছে গিয়ে আমাদের দুপুরের খাবারের দাওয়াত ছিল। তো এই তো এখানে কাঁঠাল দেখে একটু আমি ভিডিও করে নিলাম। আর এই তো আমরা খেতে বসে গিয়েছি এখন, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমটাম পেরে তো একদম আমরা ক্লান্ত ছিলাম, তার জন্য এখন আমরা খেতে বসে গিয়েছি। খাবারগুলো অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আসলে গ্রামের পরিবেশের কথা বলবো কি, এত বেশি ভাল লাগে, এত বেশি সুন্দর পরিবেশ, মনে হয় যে আর শহরে ফিরেই না যাই। দেখতে দেখতে হচ্ছে কি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সময় বাজার থেকে আমাদের জন্য ফুচকা নিয়ে আসা হয়েছে। আর আমরা সবাই ছাদে বসে সবাই মিলে এখন ফুচকা খাবো। আর ফুচকা বানানোর দায়িত্ব ছিল আমার উপরে, তা আমি হচ্ছে গিয়ে সব কিছু নামিয়েই নিচ্ছিলাম। এটাও কিন্তু আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, যে আমরা হচ্ছে গিয়ে গ্রামে রাতের বেলা ছাদে উঠে এরকম ফুচকা খাচ্ছিলাম, সবাই মিলে মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ভাল লাগছিল অনেক বেশি। আর এই তো এখন হচ্ছে গিয়ে আমি ফুচকাগুলো বানিয়ে ফেলেছি, আর এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। আর এখানে সুন্দর চাঁদ দেখে আমি একটু ভিডিও করে নিলাম। তো একটু পর্যন্ত এই ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।